যখন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে তখন মানুষ ভাঙে না, লড়াই করে বাঁচার জন্য, স্বপ্নের জন্য। পদ্মা নদী শুধু একটি নদী না, এটি একটি জীবন্ত শক্তি, কখনো শান্ত কখনো ভয়ঙ্কর। আর এই রুদ্ররূপের মাঝে প্রতিদিন যুদ্ধ করে হাজারো মানুষ। Subscribe to my channel. কল্পনা করো, এক রাতে সবকিছু ঠিক ছিল, আর পরের সকালে ঘুম ভাঙতেই দেখলে ঘর নেই, জমি নেই, শুধু ভাঙনের শব্দ। পদ্মার তীরে বসবাস করা মানুষের জন্য এটা বাস্তবতা, কিন্তু এখানেই শেষ না। এই গল্পের সবচেয়ে শক্তিশালী চরিত্র একজন নারী। সে হয়তো একজন মা, একজন স্ত্রী, অথবা একজন একা যোদ্ধা। যখন নদী তার সবকিছু কেড়ে নেয় তখন সে হার মানে না, নিজের ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে আবার নতুন করে স্বপ্ন করে। তার চোখে ভয় থাকে, কিন্তু সেই ভয়কে জয় করার সাহসও থাকে। প্রতিদিন ভোরে সে বের হয়, কখনো মাছ ধরতে, কখনো কাজ খুঁজতে, কখনো শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। প্রকৃতির সাথে তার যুদ্ধ থামে না, কিন্তু সে থামে না আরো বেশি। পদ্মার ঢেউ তাকে শেখায়, ভেঙে পড়া মানে শেষ না, আবার উঠে দাঁড়ানোই আসল জয়। এই নারী প্রমাণ করে শক্তি শুধু শরীরের না, শক্তি থাকে মনে, ইচ্ছা আর আত্মবিশ্বাসে। তাদের জীবন আমাদের শেখায়, যত বড়ই জ্বরে আসুক, যদি মন শান্ত থাকে তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তাই মনে রাখো, জীবন যদি পদ্মার মতো রুদ্ররূপ নেয় তাহলে তুমি হও সেই নারীর মতো অদম্য সাহসী আর অজয়।